আজকে আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বুঝি না এর মানে কি আমরা হয়ে গেছি তুতা পাখির মতো। তুতা পাখির গল্প আপনারা হয়তো শুনেছেন। একজন বিজ্ঞ আলেম ছিল, তার অনেক ছাত্র ছিল। আবার তার কাছে যখন নতুন কোন ছাত্র ভর্তি হওয়ার জন্য আসতো, তিনি তাদেরকে একটা পরীক্ষা দিতেন। কি পরীক্ষা? তার কিছু পাখি ছিল, পোষা পাখি, এবং সেই পাখিদেরকে তিনি কিছু কথা শিখিয়েছিলেন। তার কথাগুলো হলো এরকম: শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাঁস না নেহি। অর্থাৎ শিকারি আসবে, দানা ডালেগা মানে খাবার দিবে, জাল বিছায়েগা মানে জাল পাতবে, ফাঁস না নেহি মানে বাজা যাবে না। অতঃপর যখন ছাত্রদেরকে সেখানে পাঠানো হয়, ছাত্ররা যাওয়ার পরে শুনে পাখি বলতেছে শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাঁস না নেহি। ছাত্র বলে অদ্ভুত ব্যাপার, এত চালাক পাখি, এটা কি ধরা সম্ভব? এই বলে সে চলে আসে, সে আলমের কাছে তার জাল এবং খাদ্য জমা দিয়ে চলে যায়। আর যে ছাত্ররা চালাক, যারা মেধাবী, যারা ধৈর্যশীল, তারা এটা শোনার পরে জাল পাতে, জাল পাতার পরে দেখে পাখি বলতেছে শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাঁস না নেহি বলতেছে, আর আসতেছে, আর খাইতেছে, আর বাজতেছে। কি বুঝলেন? এখানে মূল কারণ হচ্ছে পাখি মুখে বলতেছে এগুলো, কিন্তু এই পাখি জানে না শিকারি কি জিনিস, এই পাখি জানে না দানা কি জিনিস, এই পাখি জানে না জাল কি জিনিস, আর এই পাখি জানে না ফাঁস না কি জিনিস। এজন্য সে মুখে বলে, কিন্তু তার মুখে বলি তার কোনো কাজে আসে না। আমরা আজকে মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জানি না এর অর্থ কি। মুখে আমরা বলি সূরা ফাতিহা, কিন্তু আমরা জানি না এর অর্থ কি, এর ব্যাখ্যা কি, এর বিশ্লেষণ কি। আজকে আপনি আমি যদি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলি, যে কেবলমাত্র একমাত্র ইবাদত করি, আল্লাহর সাহায্য চাই আল্লাহর কাছে, আমরা যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই, তারপরে কি করে আমরা শিরক করি, কি করে মাজারে পূজা করি, কি করে আমরা পীরকে সিজদা করি, কি করে আমরা মাজারে সাহায্য চাই, কি করে মাজারে আমরা সন্তান ভিক্ষা চাই। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা যেই ইসলামের বিষয়গুলো আমাদেরকে প্রথমে ইলম অর্জন করতে হবে। 1, 2 নম্বর 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। 3 নম্বর, দুনিয়ার যে রূপ, দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে। দুনিয়ার মোহ কি করতে হবে? ত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জিন্দেগি হচ্ছে খেলার বস্তু। অতএব এই দুনিয়ার জিন্দেগিকে, দুনিয়ার রূপ লালসাকে আমাদেরকে ত্যাগ করতে হবে, এবং আমাদেরকে মদ, জুয়া, ইহুদি খ্রিস্টানদের পশ্চাতের অনুসরণ এগুলো থেকে বিরত থাকতে হবে, এবং আমাদেরকে যৌনাঙ্গের হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানাল্লাহু জান্নাহ, যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা এবং তার দুই উরুর মধ্যবর্তী স্থান লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা দিতে পারবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের নিশ্চয়তা দিলাম। সুবহানাল্লাহ। অতএব আমাদের জবানকে সংযত রাখতে হবে। কিছু বলার আগে আমাদেরকে ভেবে চিন্তে বলতে হবে। কাউকে আঘাত করে কিছু বলা যাবে না, আমাদেরকে অবশ্যই অশ্লীল বাক্য বলা যাবে না, আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জবানকে, আমাদের লজ্জাস্থানকে হেফাজত করার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আরো অসংখ্য মাধ্যম রয়েছে যুব সমাজের নৈতিক চারিত্রিক অধঃপতনের, আমি সেদিকে যেতে চাচ্ছি না। তবে সবশেষে যেহেতু আমার সময় শেষ, আমি আপনাদেরকে একটি দাওয়াত দিয়ে যাব। সেটি হচ্ছে এই পৃথিবী থেকে শিরক বিদআতকে নস্যাৎ করার জন্য, এই পৃথিবীতে মানব রচিত জীবন বিধানের উপরে, এই পৃথিবীতে আল্লাহ প্রদত্ত জীবন বিধানকে বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, যার উদ্বোধন হয়েছিল, যার প্রতিষ্ঠাতা করেছিলেন আল্লামা আব্দুল্লাহ 1946 সালে, আর সেটি 1947 সালে অল ইন্ডিয়া জমিয়তে আহলে হাদিস হয় এবং পাকিস্তান মার্কাজি জমিয়তে আহলে হাদিস হয়। অতঃপর যখন 1971 সালে বাংলাদেশ ভাগ হয়, তখন এর নাম হয় বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। আর এই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস পুরো বাংলাদেশে তাওহীদের দাওয়াত পৌঁছে দেন। তাদের দুনিয়াবি কোনো নেতৃত্বের লোক নেই। তারা, আপনারা জানেন, তারা কোনো ক্ষমতার আসনে আবিষ্কৃত হতে চায় না। তারা আপনাকে নিয়ে, তারা আপনার মাথা বিক্রি করে কোনো ক্ষমতার আসনে বসতে চায় না।
তারা কি চায়? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। আর তাদের ওই একমাত্র অনুমোদিত অঙ্গ সংগঠন হচ্ছে জমিয়ত সুবহানে আহলে হাদিস, যারা সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। আমাদের শেরপুর জেলাতেও জমিয়ত সুবহানে আহলে হাদিস কাজ করছে। তাদের সাথে আপনাদের ছেলেদেরকে পরিচয় করিয়ে দিবেন, তাদের সাথে আপনাদের ছেলেদেরকে বন্ধুত্ব করিয়ে দিবেন, তাদের সাথে যেন আপনার ছেলেরা কাজ করতে পারে সেজন্য আপনারা চেষ্টা করবেন। আজকে যদি আপনার ছেলেকে জমিয়ত সুবহানে আহলে হাদিস শেরপুর জেলার অন্তর্ভুক্ত করে দিতে পারেন, তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার ছেলে মক্খর হবে না, আপনার ছেলে নেশাখোর হবে না, আপনার ছেলে ইয়াবাখোর হবে না, আপনার ছেলে আপনাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রাখবে না, আপনার ছেলে ব্যভিচারী হবে না, আপনার ছেলে জেনাখোর হবে না, চোর ডাকাত হবে না, হারমানি পরমানি করবে না, আপনার ছেলে ব্যভিচার করবে না, আপনার ছেলে শিরক বিদআত করবে না। এটা আমরা এজন্যই নিশ্চিত দিয়ে বলতে পারি, কারণ হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ উপলব্ধি করে জীবনের সর্বস্তরে কুরআন এবং সহিহ হাদিসের বিধানকে প্রাধান্য দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন। এবার আপনি বলেন তো, কুরআন সুন্নাহ যদি মেনে চলে তাহলে কি সে তার বাবা মাকে কষ্ট দিতে পারবে? না। কুরআন হাদিস সে যখন মেনে চলবে তখন সে দেখবে আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ তাআলা কঠিন নির্দেশ দিয়েছে, তোমরা আল্লাহর ইবাদত করো, তারপরে কি করো? পিতামাতার সাথে সদাচরণ করো। এরকম ইসলামের প্রত্যেকটি বিধিবিধান রয়েছে কি শান্তিপূর্ণ। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। অতএব আমি বেয়াদবি করব না, যেহেতু আমাকে সম্মানিত উস্তাদ জি তিনি সিগন্যাল দিয়েছেন। আমি আলোচনা দীর্ঘায়িত না করে সবশেষে আমি আপনাদেরকে একথা কি অনুরোধ করব যে আপনারা আপনাদের যুবকদেরকে এই তাওহীদি সংগঠন জমিয়ত সুবহানে আহলে হাদিসের সাথে পরিচয় করে দিবেন। সর্বশেষ আমি যুবক ভাইদেরকে বলতে চাই, ও যুবক ভাই, তোমার শরীরের প্রতি ফোঁটা রক্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আমানত, তোমার প্রতিটি সেকেন্ড সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আমানত। আর এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আমানতকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আপনার একটি সেকেন্ড সময় যেন আল্লাহ ব্যতীত অন্য কারো পিছনে ব্যয় না হয়। আপনার শরীরের এক ফোঁটা রক্ত যেন কোনো পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্রকে বাস্তবায়ন করার জন্য না হয়। আমাদের এই জীবনটাকে যেন সাহাবায়ে কেরাম যেভাবে, আপনারা জানেন বাসর রাতে স্ত্রীকে বাসর ঘরে রেখে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে শহীদ হয়ে গেছেন, মুখের খেজুর ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন। কেন? ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হবে কোরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করিয়ে আল্লাহ, আপনি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিন। আমি সর্বশেষ আপনাদের জন্য দোয়া করে আমার জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।